দ্বাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত, থার্ড সেমিস্টার। আজকে ক্লাসে আমি তৃতীয়া তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। কোন কোন শব্দের সঙ্গে তৃতীয়ান্ত পদে তৃতীয়া তৎপুরুষ সমাস হয় তা আলোচনা করব আজকের ক্লাসে। দেখো, তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে। তৎপুরুষ সমাসে পূর্বপদে থাকবে দ্বিতীয়া থেকে সপ্তমী যে কোনো একটা বিভক্তি থাকবে, আর পরপদে থাকবে প্রথমা বিভক্তি। এই পূর্বপদে যে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনো বিভক্তি থাকবে, যে বিভক্তিটি থাকবে সেই বিভক্তি অনুসারে সমাসটির নাম হবে। যদি তৃতীয়া বিভক্তি থাকে পূর্বপদে তাহলে তৃতীয়া তৎপুরুষ সমাস, যদি চতুর্থী বিভক্তি থাকে তাহলে চতুর্থী তৎপুরুষ সমাস, এইভাবে। কিন্তু পরপদে সবসময় প্রথমা বিভক্তি থাকবে তৎপুরুষ সমাসে, আর পরপদের অর্থই এখানে প্রধানভাবে প্রতীয়মান হবে। দেখো কোন কোন শব্দ, সূত্রটি তাহলে জেনে নেওয়া যাক। পূর্ব সদৃশ সমনার্থ কলহ নিপুণ মিশ্র শ্লক্ষ্ণৈ। এখানে কি কি শব্দ? পূর্ব, সদৃশ, সম, উনার্থ। উনার্থর মধ্যে উনার্থবোধক শব্দগুলি কি কি দেখো? উন, হীন, শূন্য, রহিত প্রভৃতি, এগুলি উনার্থবোধক শব্দ। আর কি আছে? কলহ, নিপুণ, মিশ্র এবং শ্লক্ষ্ণ। শব্দের সঙ্গে তৃতীয়ান্ত পদের তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। তাহলে আরেকবার শব্দগুলো বলে দিই। পূর্ব, সদৃশ, সম, উনার্থ, কলহ, নিপুণ, মিশ্র, শ্লক্ষ্ণ। এই শব্দগুলির সঙ্গে তৃতীয়ান্ত পদের তৃতীয়া তৎপুরুষ সমাস হয়। উদাহরণ দিয়ে বোঝানো যাক। মাসপূর্ব। মাসপূর্ব দেওয়া থাকবে যে এটি কোন সমাস? কি পূর্ব যেহেতু আছে তাই এটি তৃতীয়া তৎপুরুষ সমাস, আর তাহলে তৃতীয়া বিভক্তি দিতে হবে। মাসেন পূর্ব, মাসপূর্ব। পিতৃ সদৃশ, সদৃশ শব্দটা এখানে আছে, তাহলে তৃতীয়া তৎপুরুষ সমাস। পিতৃ শব্দের তৃতীয়া বিভক্তিটা দিতে হবে। পিতৃ শব্দের তৃতীয়ার এক বচনে হয় পিত্রা, তাই হয়েছে পিত্রা সদৃশ। সদৃশটা কিন্তু প্রথমা বিভক্তি, আর পিত্রা তৃতীয়া। সদৃশ শব্দের শব্দযোগে তৃতীয়া হচ্ছে, তাই পিত্রা সদৃশ, পিতৃ সদৃশ। সমাসবদ্ধ পদ যখন হবে তখন মূল শব্দটা দিতে হবে। কি শব্দ? পিতৃ শব্দ, তাই পিতৃ সদৃশ। মাতৃসম, মাত্রা সম। মাতৃ শব্দের তৃতীয়ার এক বচনে আছে মাত্রা, তাই মাত্রা সম, মাতৃসম, তৃতীয়া তৎপুরুষ সমাস। কলহ শব্দযোগে হবে বাচা কলহ, বাক কলহ। গুড়েন মিশ্র, গুড় মিশ্র, এইভাবে হয়েছে। এই শব্দগুলো মনে রাখলে তৃতীয়া তৎপুরুষ সমাস আমরা অনায়াসে করতে পারবো। আরও কিছু উদাহরণ আছে। এই যে উনার্থবোধক শব্দগুলো কি কি? মাসেন উন, মাসন, এইভাবে হবে। আজকে শুধু একটা সূত্র নিয়ে আলোচনা করলাম তৃতীয়া তৎপুরুষ সমাসের। এর পরের দিন বাকি সূত্রগুলি নিয়ে আলোচনা করব। আর এর আগের ক্লাসে আমি তৎপুরুষ সমাস কাকে বলে, তাছাড়া দ্বিতীয়া তৎপুরুষ সমাস কাকে বলে, এই সবই করিয়েছি। এর আগে দুটি ক্লাস দিয়েছি সমাসের উপরে, তোমরা একটু দেখে নেবে। তো আশা করি উপকৃত হবে।